এরপরে নাম্বার সিস্টেমের আন্ডারে কোশ্চেন, √2 সংখ্যাটি কী সংখ্যা? এটা সবাই জানি আমরা, √2 সংখ্যাটা এই কোশ্চেন অনুযায়ী অমূলদ সংখ্যা। কিন্তু √2 সংখ্যা এই যে কয়দিন আগে কোন কোশ্চেন এক্সামে জেনে এসেছিল, √2 কিন্তু একটা সংখ্যাও, বাস্তব সংখ্যাও। যদি বাস্তব সংখ্যা থাকে তাহলে এটাকে ভুল হবে? বাস্তব সংখ্যা যদি আমি অ্যান্সারে থাকে এবং যদি দেই, ভুল হবে কি না? কোনো ভুল নাই, কারণ √2 একটা বাস্তব সংখ্যাও। সমস্ত মূলদ অমূলদ সবাই বাস্তব সংখ্যা, সবাই এই রিয়েল নাম্বার। কিন্তু আমাদের অ্যান্সার অপশন অনুযায়ী এখানে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেন? রুটের ভিতরের নন পারফেক্ট স্কোয়ার নাম্বার এরা অমূলদ হয়। কিউব রুটের ভিতরের নন পারফেক্ট কিউব এরা অমূলদ হয়, যেমন কিউবিক √2, এটাও এই অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে এটা অমূলদ সংখ্যা। যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, √p কি হবে? এটাও একই জিনিস, যেহেতু মৌলিক সংখ্যা অপূর্ণ বর্গ, নন পারফেক্ট স্কোয়ার, তাহলে নন পারফেক্ট স্কোয়ারের রুট মানে হচ্ছে যে সে অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হচ্ছে যে যাদেরকে p/q আকারে এক্সপ্রেস করা যায় না, যাদেরকে p/q আকারে এক্সপ্রেস করা যায় না তাদেরকে বেসিক্যালি অমূলদ বলা হয়। তাহলে এক্সপ্রেসটা করা যায় কিভাবে? ডেসিমেলে এক্সপ্রেস করা যায়, যেখানে ডেসিমেলটা নন এন্ডিং হয়। অমূলদ সংখ্যার ডেসিমেল এক্সপ্রেশন সবসময় কি হয়? নন এন্ডিং হয়, শেষ হয় না কখনো। যেমন 1/3, এটা কি ডেসিমেলে লিখলে কি হয়? 0.33333, কিন্তু এটাকে তখন আমরা সংক্ষেপে কি লিখি? 0.3 পৌনঃপুনিক, নাকি? এটা লিখি তো। এইটা কিন্তু এই মূলদ সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা। বাট অমূলদ সংখ্যা হচ্ছে যে যেমন √2, তাহলে √2 হচ্ছে যে 1.41, এটা বোধহয় আমরা জানি টুকটাক যে 1.414, বাট এটা আমরা এটুকুই জানি, বাট এরপরে এটা শেষ হয় না, আজীবন চলতে থাকে এবং কোথাও রিপিটেশনও হয় না। এবং রিপিটেশন না হওয়ার কারণে এখানে আমরা পৌনঃপুনিক দিতে পারি না, কারণ পৌনঃপুনিক মানে হচ্ছে যে এই জিনিসটা আবার রিপিট হওয়া, বারবার এটা আসা। যেহেতু এখানে রিপিট হয় না, এই জন্য এখানে আমরা পৌনঃপুনিক দিই না, আমরা ডট দিয়ে রাখি সাধারণত। এটা চলমান জিনিস আর কি। তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে p/q আকারে এক্সপ্রেস করা যায় না, ডেসিমেলে এক্সপ্রেস করলে ওইটার এক্সপ্রেশনটা হয় নন টার্মিনেটিং অ্যান্ড নন এন্ডিং। নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, রিপিটও হয় না, টার্মিনেটও করে না, শেষও হয় না, রিপিটও হয় না, পৌনঃপুনিকও আসে না। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো এখন ক কি মূলদ না অমূলদ? 4-এর উপরে পৌনঃপুনিক আছে, 4-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এটার এক্সপ্রেশনটা কি? এটাকে ফ্র্যাকশন এক্সপ্রেস করলে কি হবে? 4/9, মানে হ্যাঁ 4444 ঠিক আছে, বাট ফ্র্যাকশনে লিখলে কি হবে? 4/9 হবে। তাহলে 4/9 মানে হচ্ছে যে আমি p/q আকারে এক্সপ্রেস করতে পারলাম, তার মানে এটা মূলদ, তাই না? আচ্ছা, তারপরে খ কি? √9 মানে 3 তো ক্লিয়ারলি মূলদ সংখ্যা। তারপরে গ, এটা পৌনঃপুনিক দেওয়া আছে, পৌনঃপুনিক থাকলে ক্লিয়ারলি এটা মূলদ সংখ্যাই হবে। এবং এটার এক্সপ্রেশনটা কি হবে? ফ্র্যাকশনে যদি এক্সপ্রেস করি বলেন কি হবে? ফ্র্যাকশনে লিখলে কত হবে? এই যে 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক, তার মানে 3টা 9 নিচে, আর উপরে 5639 -5, নাকি? যেটার উপরে পৌনঃপুনিক নাই সেটা, তো এটা যা আসবে তা আর কি, যেটা আসবে সেটাই। তাহলে এটাও আমাদের মানে অমূলদ না, মূলদ, এটাও মানে অ্যান্সার না আর কি। তাহলে বাকি রইল আর ঘ। এখন 40 BCS এ সবাই এটাকে অ্যান্সার করে দিয়ে আসছে, যেহেতু এগুলো সবই মূলদ তাহলে এটা অমূলদ। কিন্তু ইন্টারেস্টিংলি অপশনটা ভুল ছিল, যে কারণ এটাকে যদি আমরা সিম্পলিফাই করি একটু দেখি যে 3 দিয়ে ক্যান্সেল হচ্ছে, 3 দিয়ে, হ্যাঁ, তাহলে 9 আর হচ্ছে 16, তার মানে √9 and 16কে রুট করলে এক্সট্রাক্ট করলে 3 এবং 4 আসে। তো 3 আর 4 মানে তো p/q আকারে এক্সপ্রেস করা গেল, তার মানে এটাও মূলদ, তার মানে এটাও আমাদের অ্যান্সার না। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনোটাই না, বাট কোশ্চেন যারা করছেন তারা হয়তো এটাকে করতে চাইছেন আর কি, মিন করতে চেয়েছেন। 44, নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? তাহলে √2 হচ্ছে আমরা জানি মোটামুটি সবাই জানি যে এটা 1.41 সামথিং, আর √3 হচ্ছে 1.732 সামথিং। তাহলে এই √2 এবং √3 এর মাঝে, অর্থাৎ 1.4 এবং 1.7 এর মাঝখানে এখানে কোন নাম্বারটা? তো ক্লিয়ারলি বোঝা যায় 1.5টা, 1.5 গ এখানে এর মাঝামাঝি একটা নাম্বার, বাকিগুলোর দিকে না তাকালেও হবে, অসুবিধা নাই। তো 45, x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? দুইটা বিজোড় সংখ্যা, এখানে যোগ বিয়োগের যোগ দেওয়া আবার গুণ দেওয়া, তো কি হবে? কোনটা হওয়া উচিত?
দুইটা বিজোড় যোগ করলে কি হয়? দুটা বিজোড় যোগ হলে অড প্লাস অড, অড প্লাস অড ইজ ইভেন হয়, জোড় হয়, অর্থাৎ ঘ। 46 এ ও বি দুইটি বিজোড় সংখ্যা, নিচের কোনটি জোড় সংখ্যা? এখন আবার আগের মতনই কোশ্চেন, দুইটা বিজোড় সংখ্যা হলে কোনটা জোড় হবে? কোনটা হবে উচিত? 3 না, 3 কেন না? দেখেন দুইটা যদি বিজোড় হয় তাহলে এইটা বিজোড়, এটাও বিজোড়, এটাও বিজোড়, তিনটাই বিজোড় যোগ, আলটিমেটলি তিনটা বিজোড় যোগ করলে আবার বিজোড় হয়, আবার বিজোড় হয়ে যায়, তাহলে এটা না। অ্যান্সার ইজ, আমরা চাচ্ছি জোড়, আমরা চাচ্ছি জোড়, ঘ। কারণ টু ইন্টু হোয়াট এভার, এখন এই জোড় হোক আর বিজোড় হোক ডাজন্ট ম্যাটার, 2 ইন্টু হোয়াট এভার ইজ ইভেন অ্যান্ড 4 ইন্টু হোয়াট এভার ইজ অলসো ইভেন, মানে হোয়াট এভার বলতে জোড় অথবা বিজোড় আর কি। তাহলে দুইটা ইভেন যোগ করলে আলটিমেটলি এটা ইভেন হতে বাধ্য, সো দ্যাটস ওয়াই ঘ আনসার। আচ্ছা 47 এটা কি হবে? 1.16 এর সাধারণ ভগ্নাংশ কি হবে? এক সমস্ত, 1 পয়েন্ট সামথিং, তার মানে এক সমস্ত থাকতেছে, আরো 16/100, বাস। এই যে 1 পয়েন্ট সামথিং, এই পয়েন্টের আগের অংশটাকে সমস্ত হিসেবে রেখে দেন, হোল এটা। আর 16/100 এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 4 দিয়ে 4 আর 25, তার মানে খ ইজ দ্য অ্যান্সার নাকি? ওকে, কোশ্চেন 48 0.47 এর উপরের পৌনঃপুনিক আছে একটা, হ্যাঁ, সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে বল? শুধু 7 এর উপরে পৌনঃপুনিক, তাহলে একটু আগে দেখলাম আমরা কি করতে হবে, ডিনোমিনেটরে কি আসবে? নিচে 9 এবং এই একটার উপরে পৌনঃপুনিক আছে 9 আর এটা খালি আছে এই জন্য 0, 90, আর উপরে আসবে 47 মাইনাস যে কেটার উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 43/90, তাহলে কোনটা হবে অ্যান্সার? খ। 49 কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক আছে, এগুলো আনা যায় না সুন্দর করে, 0.1 পৌনঃপুনিক এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? তাহলে 0.1 পৌনঃপুনিক, এটার ভ্যালু কত? 1/9, এবং 0.1 এটার মানে কত? 1/10। তো এই দুইটার পার্থক্য কত সেটা দরকার আর কি। তো এই দুটোর পার্থক্য কত আমরা যদি ইয়ে করি এটা বোঝা যায় কত, এই যে ক্রস গুণ করে দিলেই বোঝা যায় কত হয়, 1/90, এই যে 10 এই দিকে আর এদিকে গুণ করে দেন আর নিচেরটা নিচে গুণ করে দেন, তাহলে 1/90। তা এই যে দুইটার পার্থক্য, যেটা এই দুইটার যে পার্থক্য সেটা হচ্ছে যে 1/90, 1/90 যদি 1 হয় তাহলে সংখ্যাটি কত? মানে হচ্ছে 1 যদি 1 হয় তাহলে 90 কত? তো 90, হ্যাঁ, 90 ভাগের 1 যদি 1 হয় তাহলে সংখ্যাটা 90 হবে, সো গ। তারপরে ইজি পার্ট কত কি হবে বলেন? নিচের কোনটি মৌলিক সংখ্যা? এগুলো তো খুবই মানে হটকেক কোশ্চেন, তাই না? 47, হ্যাঁ 47 এটা জানা জিনিস মোটামুটি সবারই। এরপরে এগুলো জানা জিনিস, কোনটা মৌলিক সংখ্যা হবে বলেন? 91 হবে না, 7 আর 91, 87 3 দিয়ে ভাগ যায়, 63 3 দিয়ে ভাগ যায়, তাহলে 59 ছাড়া উপায় নাই। তারপরে কোনটা মৌলিক সংখ্যা? 9 কোনটা? জেনারেলি মৌলিক সংখ্যা 9 বা মৌলিক সংখ্যা কিনা এটা দেখার জন্য 3, 5, 7, 11 এই কটা দিয়ে চেক করলেই হয়ে যায়, আর কিছু লাগে না। আর মধ্যে 5 তো দেখা লাগে না, বোঝাই যায়, 5 দিয়ে ভাগ যায় কিনা বোঝা যায়, তাহলে আসলে 3, 7 আর 11 দিয়ে চেক করলেই হয়। তো এখানে কোনটা বললেন? 253 কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে ভাগ যায় কেন? এই 2 আর 3 এর যোগফল 5 মাঝখানে বসছে, তার মানে এটা 11 মাল্টিপল। দুইটা ডিজিটের যোগফল যদি মাঝখানে থাকে কখনো সেটা 11 মাল্টিপল, এবং কততম মাল্টিপল? ওই যে 2 আর 3 এর 11তম মাল্টিপল। তো এটা বোঝাই যাচ্ছে এটা 11 মাল্টিপল যেহেতু, তাহলে এটা মৌলিক সংখ্যা না, এবং এটাই আমাদের অ্যান্সার। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তো এটার মধ্যে আমরা একটা সিরিজ জানি, 4 4 2 2, তারপরে কত? 3 2 2 3 2 1। তো এই 4টা এবং 2টা 8টা এবং 2টা 10টা, তাহলে 30 পর্যন্ত এই প্রথম 3টা আর কি সিরিজের, তাই না? সবার জানা। 2 এবং 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো আমরা যদি 1 এবং 30 পর্যন্ত চিন্তা করি, 1 এবং 30 পর্যন্ত চিন্তা করি, একটু আগে দেখলাম কয়টা ছিল? 1 থেকে 30 পর্যন্ত 4 যোগ 4 যোগ 2 10টা,
এবারে বলছে যে 2 এবং 30-এর মধ্যে, যখন বলছে যে মধ্যে তখন কিন্তু এটা এক্সক্লুড হয়ে যায়, যদি কিছু বলা না থাকে তখন এই দুটো বাদ দিয়ে, তো এই দুটো বাদ দিয়ে এই দুটোর মধ্যে তো 2 একটা মৌলিক সংখ্যা ছিল, তাহলে এটা বাদ হয়ে যাবে, তাহলে 10টা থেকে একটা মাইনাস হবে। আবার যেহেতু আমি 30 পর্যন্ত হিসাব করলাম, এখন 30-এর পরে 32-এর মধ্যে মানে 31 একটা মৌলিক সংখ্যা আছে, তাহলে সেটাকে কাউন্টে আনতে হবে। তাহলে আলটিমেটলি প্লাস একটা মাইনাস একটা হয়ে অ্যান্সার কিন্তু 10টাই রয়ে গেল নাকি? তাহলে 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? কিভাবে করব আমরা? 40 থেকে 60 পর্যন্ত হিসাব করতে পারি। 40 থেকে 60 কয়টা হয়? 40 থেকে 60 কোন ইয়েতে পড়তেছে? 4 4 2 2 3 ডাবল 2 এর মধ্যে পড়ে যাবে। এই পর্যন্ত 20, এখানে 30, এখানে এই পর্যন্ত 40। তাহলে 40 থেকে 60 মানে হচ্ছে যে 2টা আর 3টা। 40 থেকে 50, 50 থেকে 60 মানে 5টা। এরপরে হচ্ছে 43 থেকে, এখন আমি 40 থেকে নিয়েছিলাম, তাহলে 40 থেকে 43 পর্যন্ত যদি কোনোটা থাকে সেটা মাইনাস করে দিব। যে 40 থেকে 43-এর মধ্যে আছে কিছু প্রাইম 41 আছে একটা, তাহলে একটা মাইনাস হয়ে যাবে, ফাইনালি তাহলে 4টা থাকছে নাকি? 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে 60-এর চাইতে বড়, 80-এর চাইতে ছোট, বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে এই দুইটা। তো 60-এর চাইতে 80-এর চাইতে ইমিডিয়েট ছোট যেটা, সেটা 79 ইটসেলফ ইজ এ কি বলা যায় প্রাইম নাম্বার, এবং 60-এর চাইতে বড় ইমিডিয়েট বড় যেটা 61, এটাও প্রাইম নাম্বার। তাহলে এই দুটার পার্থক্য জানতে চাচ্ছি, কত হবে? 18। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার শেষে 9 আছে তাদের যোগফল কত? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার শেষে 9 আছে, তাহলে 10 থেকে শুরু করলে 19 আসতে পারে। 19 এটা একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। 29 এটা কি মৌলিক সংখ্যা? ইয়েস মৌলিক সংখ্যা। 39 কি মৌলিক সংখ্যা হবে? 39 3-এর মাল্টিপল, তাহলে হবে না। তারপরে 49 49 7-এর মাল্টিপল হবে না, তাহলে তারপরে 59 এটা কি মৌলিক সংখ্যা? এটা হবে। আচ্ছা, আর কি 60 পর্যন্ত যেহেতু তাহলে তো শেষ খেলা। এখন এটার যোগফল কত? 3 9 27, তার মানে 7 আসবে ইউনিট ডিজিটে, 7 আসবে ইউনিট ডিজিটে। আর এমনি তো আপনি ধরেন এই যোগ বিয়োগ না করে বুঝতে পারতেন, যেহেতু শেষে 9 আছে। আচ্ছা, 9-এর এখন বিভিন্ন মাল্টিপল থাকতে পারতো, এখানে 3টাই জন্য 7 আর কি, সেই চিন্তা করে। 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? অ্যাকচুয়ালি বিসিএস-এর পড়ছে। তো যে বেসিক নিয়ম হচ্ছে যে 100-এর পরের ইমিডিয়েট যে ভ্যালুটা মানে মিনিমাম এই রেঞ্জের মধ্যে মিনিমাম যে নাম্বারটা 3-এর মাল্টিপল সেটাকে 102, রাইট। আর ম্যাক্সিমাম কোন নাম্বারটা 3-এর মাল্টিপল? 200 হবে না, তাহলে 200 থেকে 1 কমালে 199 হবে না, 198। সো 198 মাইনাস হচ্ছে 102 ডিভাইডেড বাই গ্যাপ কত করে? 3 করে, এবং প্লাস 1। এটা হচ্ছে যে কোনো নাম্বারের যে কোনো রেঞ্জের মধ্যে নাম্বার সংখ্যা বের করা বা কোনো সংখ্যার মাল্টিপল বের করা, এটার স্ট্যান্ডার্ড ওয়ে, তাই না? তো 198 বিয়োগ 102 কত? 96। 96 বাই 3 কত? 32। 32 যোগ 1 33টা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। বাট এত সময় ব্যয় করার সুযোগ থাকার অনেক সময় আমরা যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে 200 বাই 3 ইন্টিজার ভ্যালুটা কত? এটা হচ্ছে 66, মানে 66 পয়েন্ট সামথিং না, তাহলে ইন্টিজারটুকু নিব। একইভাবে 100 বাই 3 মানে কয়টা, মানে 100-র মধ্যে যাচ্ছে আর কি, সেটা মানে এগুলো বাদ দিব আর কি। মানে আমি তো যাচ্ছি 200 পর্যন্ত, মোট 1 থেকে 200 পর্যন্ত 66টা নাম্বার আছে। আর 100 পর্যন্ত 100 বাই 3 করলে 33টা নাম্বার আসবে। তাহলে এই 100 যেটা পরের যে অংশটা, সেটা যদি আমরা টোটাল 200-র অংশ থেকে মাইনাস করে দিই, তাহলে এই 33টা আমাদের অ্যান্সার আসবে। এভাবেও চিন্তা করা যায়। 12 ও 96-এর মধ্যে এই দুটি সংখ্যা সহ যদি এই কথাটা না বলা থাকতো, তাহলে মধ্যে মানে হচ্ছে এরা বাদ দিয়ে, 12 এবং 96 বাদ দিয়ে। কিন্তু যেহেতু কোশ্চেন বলে দিছে এই দুইটা সহ, তাহলে এই দুটাকে কনসিডারেশনে আনতে হবে। কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা ডাইরেক্ট 96 পর্যন্ত 1 থেকে কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য সেটা বের করে ফেলি দ্রুত। কয়টা? 24টা। 4 24 96। 96 পর্যন্ত 1 থেকে নিয়ে 24টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদেরকে বলছে যে 12 থেকে, তাহলে 12-র আগে কয়টা আছে 4 এর মাল্টিপল? 12-র আগে 4 আর 8 দুইটা, এই দুইটা বাদ দিয়ে দিলে আমরা ফাইনাল কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাবো আর কি, 22। 72 সংখ্যাটির মোট ভাজক আছে কয়টি? তো ভাজক সংখ্যা বের করার, নাম্বার অফ ফ্যাক্টরস বের করার ওয়ে হচ্ছে যে প্রাইম ফ্যাক্টরাইজ করা
72 হচ্ছে যে 8 ইন্টু 9, 8কে লেখা যায় 2 টু দি পাওয়ার কিউব এবং 9কে লেখা যায় 3 এর স্কোয়ার। এইটা পাওয়ার পরে এরপরে ভাজক সংখ্যা ফ্যাক্টর নাম্বার অফ ফ্যাক্টরস বের করতে হয় কীভাবে, এই যে পাওয়ারে যা আছে প্রত্যেকটার সাথে এক যোগ করে, অতিরিক্ত এক যোগ করে তাদের গুণফল, অর্থাৎ 3 + 1 ইন্টু 2 + 1, 3 + 1 is 4 এবং 4 × 3 12, সো 12টি। এখন কেন এক যোগ করা এগুলো নিশ্চয়ই জানেন, এগুলো এখন এখানে ব্যাখ্যা করলে সময় হবে না। কোনটির ভাজক সংখ্যা বিজোড় সংখ্যক কিভাবে বুঝবো? একটা হচ্ছে যে ভাজক সংখ্যা বের করে করে চেক করে দেখা, যেটা হিউজ টাইম নিয়ে নেবে। আর একটা হচ্ছে কনসেপ্ট জানা। কনসেপ্টটা কি, দুনিয়ার যে কোনো সংখ্যার ভাজক সংখ্যা জোড় হয় আনলেস ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বারের এই ফ্যাক্টর সংখ্যা বিজোড় হয়। পারফেক্ট স্কোয়ারের সমস্ত পারফেক্ট স্কোয়ার নাম্বারের ফ্যাক্টর সংখ্যা বিজোড় হয়। কেন হয়? লেটস সে 16কে দেখি আমরা। 16কে ভাঙানো যায়, 16 না 36 নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 36কে ভাঙানো যায়, দেখেন 1 × 36, তারপরে 2 × 18, তারপরে 3 × 12, তারপরে 4 × 9, তারপরে 6 × 6। এখন দেখেন প্রত্যেকটাই জোড়া জোড়ায় আসছে, জোড়া মানে দুইটা দুইটা আর কি, পেয়ার মানে জোড় সংখ্যক, কিন্তু 6 এবং 6 একই ফ্যাক্টর। এটাকে তো আমি একবার কাউন্ট করব, দুইবার কাউন্ট করব না। তো এই যে তার যে রুট সেটাকে একবার কাউন্ট করার কারণে বিজোড় সংখ্যক হয়ে যায়। তাহলে এভরি পারফেক্ট স্কোয়ার হ্যাজ অড নাম্বার অফ ফ্যাক্টরস। ঠিক আছে, সমস্ত পারফেক্ট স্কোয়ারগুলোর বিজোড় সংখ্যক এই ভাজক সংখ্যা থাকে। তাহলে এখন আমাকে জানতে হবে এখানে কোনটা পারফেক্ট স্কোয়ার, কোনটা পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার চিনার অনেকগুলো সিমটম আছে। একদম সহজ উপায় হচ্ছে যে এই পারফেক্ট স্কোয়ার নেভার এন্ডস উইথ 2, 3, 7 or 8। এই পারফেক্ট স্কোয়ার নেভার এন্ডস উইথ 2, 3, 7, 8। 2, 3, 7, 8 দিয়ে শেষ হওয়া কোনো নাম্বার জীবনেও পারফেক্ট স্কোয়ার হয় না। কেন হয় না, কি আসবে বিষয়, সেগুলো ডিটেলস আলাপ, এখানে আমরা সেসব আলাপে যাচ্ছি না, তাই না? সো এখানে 8 দিয়ে শেষ হয়েছে 48, সেটা পারফেক্ট স্কোয়ার হবে না, তাহলে এটার ফ্যাক্টর সংখ্যা বিজোড় হবে না। আচ্ছা 4 এটা হতে পারে। এই যে 2 আসছে, এটা পারফেক্ট স্কোয়ার না, কাজে এটার ফ্যাক্টর সংখ্যাও বিজোড় হবে না। 8 দিয়ে শেষ হয়েছে, এটা পারফেক্ট স্কোয়ার না, কাজে এটার ফ্যাক্টর সংখ্যা বিজোড় হবে না। দ্য অনলি নাম্বার ইজ 1024 হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড ইট হ্যাজ অড নাম্বার ফ্যাক্টরস। এখন 1024 কার পারফেক্ট স্কোয়ার, কার স্কোয়ার বলেন? 32-এর স্কোয়ার, একটু আগে আমরা পেয়েছিলাম 32-এর স্কোয়ার। তো কাজে এটাই পারফেক্ট স্কোয়ার নাম্বার এবং এটারই বিজোড় সংখ্যক থাকবে। তো কাজে এটা কিন্তু 2 সেকেন্ডের একটা কোশ্চেন, সিম্পলি 2 সেকেন্ডের কোশ্চেন, যদি এই কনসেপ্টগুলো এবং আরও কনসেপ্ট এর সাথে জড়িত থাকে, এগুলো যদি ক্লিয়ার থাকে আর কি, জানা থাকে। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টিজার্স হ্যাজ দ্য মোস্ট ডিভাইজার্স? কোনটার সবচেয়ে বেশি সংখ্যক ডিভাইজার আছে, ভাজক আছে? তো 88কে স্প্লিট করলে, প্রাইমে স্প্লিট করলে 8 × 11, 8 মানে 2 এর কিউব আর ইন্টু 11, তাই না? তাহলে এখানে আসবে 3 থেকে আসবে 4টা আর এই 11 থেকে আসবে 2টা। 4 × 2 কয়টা? 8টা আসবে, এখানে আসবে 8টা। 91 হচ্ছে শুধুই 7 × 13, তার মানে এখানেও একটা, এখানে একটা, মানে 2টা আসবে, মানে 2 × 2 4টা আসবে আর কি। 1 মানে 2, 2 × 2 4টা আসবে। এখানে 95, তাও 5 × 19, দুইটা পারফেক্ট স্কোয়ার না, দুইটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট। তো আবারও এখানে 1 আর 1 মানে 2 × 2 4টা আসবে। 99 হচ্ছে যে 9 × 11, 9 হচ্ছে যে 3-এর স্কোয়ার আর ইন্টু 11 হচ্ছে 1। তো তার মানে এখান থেকে 3 আর এখানে 2 মানে 6 আসবে। তাহলে ক্লিয়ারলি কতে সবচেয়ে বেশি সংখ্যক আছে? 63, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ডিটেলসে যাচ্ছি না, সংক্ষেপে শুধু বলি যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এবং সংখ্যাটার সাথে যে পার্থক্যটা সেটা অলওয়েজ 9-এর মাল্টিপল হয়, 9 × হয়, এবং সেই পার্থক্য 9-এর কি মাল্টিপল হয়, ওই ডিজিট দুটো যদি এ এবং বি হয় তাহলে এ এবং বি এর পার্থক্য যত তত-এর মাল্টিপল হয়। 9 × ওই ডিজিট দুটোর পার্থক্য হয়ে থাকে, ডিজিট দুটোর পার্থক্য হয়ে থাকে, ঠিক আছে? তা এখন তাহলে এখানে যেহেতু 54 বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা 9-এর কয় গুণ? 9-এর 6 গুণ, তার মানে ডিজিট দুটোর পার্থক্য 6। এখন বলা হচ্ছে আবার ডিজিট দুইটার যোগফল 12। দ্যাট মিনস আমি যদি ডিজিট দুটো এ এবং বি বলি, a + b হচ্ছে 12 এবং ডিজিট দুটোর পার্থক্য মানে a - b হচ্ছে 6। কীভাবে বুঝলাম আমরা? এখান থেকে 54কে 9 দিয়ে ভাগ করলে যেটা, সেটাই হচ্ছে পার্থক্যটা। তো a + b = 12, a - b = 6। হোয়াট ইজ a, হোয়াট ইজ b, এটাও আমরা জানি। কিভাবে? যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। সিমেট্রিক্যাল ইকুয়েশন, প্রথমটা পাওয়া যায় যোগ করে 2 দিয়ে ভাগ, দ্বিতীয়টা পাওয়া যায় বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 12 + 6 18 ভাগ 2 9, এবং আরেকটা কত তাহলে 3। তাহলে ডিজিট দুটা 9 এবং 3, তাহলে নাম্বারটা হতে পারে 93 অথবা 39। কোনটা হবে সেটা কোশ্চেন দেখে আমাকে বুঝতে হবে।
বলছে কি আগে বাড়ছে না পরে বাড়ছে, নাম্বারটা কি স্থান বিনিময় হওয়ার পরে বাড়লো না কমলো? বাড়ছে, তার মানে আগে ছোট ছিল, আগে ছোট ছিল সংখ্যাটা, তাহলে সংখ্যাটা কত হওয়া উচিত? 39। মানে আগে ছিল 39, পরে স্থান বিনিময় হয়ে 93 হয়েছে, হুইচ ইজ 54 মোর দ্যান 39, সো 39 ইজ দ্য অ্যান্সার। 64, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, সংখ্যাটি কত? এখন আগেরটার বিষয় না, এখন হচ্ছে যে অ্যান্সার অপশন থেকে চেক করাটাই বেটার এক্ষেত্রে। সেটা হচ্ছে যে কোন অপশনটা এই কন্ডিশনটা মেনটেন করে। প্রথম কন্ডিশন হচ্ছে যে অন্তর দুই, তো অন্তর দুই এখানে অপশন সবগুলোতেই একই, তো প্রথম কন্ডিশন আমার কোনো হেল্পে আসলো না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, তো এটা স্থান বিনিময় করলে 75। 57 দ্বিগুণ থেকে 6 কম না, 57 দ্বিগুণ অনেক বেশি। 46 স্থান বিনিময় করলে 64, 46 ডাবলের চাইতে 64 কি 2 কম না। তারপরে 35, 53, 35 ডাবল 70, 70 থেকে 2 কম করলে এটা হয় না, তাহলে ক্লিয়ারলি এটা হওয়া উচিত। তাহলে আর 24 ডাবল 42, 24 ডাবল হচ্ছে 48, 48 থেকে 6 কম, আরে সরি ওইটা 6 ছিল কম, তাই না? 6, তো যাক 6 কম, তার মানে এটাই হবে অ্যান্সার। 65, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? তা আবারও এগুলো ইকুয়েশন নিয়ে করা যায়, ইকুয়েশন নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই, কন্ডিশন চেক করা উচিত। কন্ডিশন চেক করবো কিভাবে? যে একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, কোথায় আছে? এককের অঙ্ক দশকের অঙ্ক 3 বেশি, এককের অঙ্ক দশকের অঙ্ক 3 বেশি, সবগুলোতেই তো, সবগুলোতেই আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে হলো না। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, অঙ্কদ্বয়ের সমষ্টি এখানে কত? প্রথমটাতে 4 আর 1 5, 5-এর 3 গুণ কত? 15, 15 থেকে নাকি সে 4 বেশি না। তারপরে এখানে কত? 2 আর 5 কত? 7, 7-এর 3 গুণ 21, 21 থেকে 4 বেশি, হ্যাঁ সত্য, 21 থেকে তো 25 4 বেশি, তার মানে এটাই অ্যান্সার। তাহলে বাকিগুলো চেক করা লাগলো না। 66, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x, তার মানে 4টা 4 টু দি পাওয়ার x, তাহলে 4 ইন্টু 4 টু দি পাওয়ার x। 4কে স্প্লিট করা যায় কিভাবে? আচ্ছা 4 দিয়ে, আপাতত 4 দিয়ে করা যায়, সেটা হচ্ছে যে x প্লাস 1, তাই না? এখানে 1 আর এখানে x, কিন্তু অ্যান্সার অপশন এভাবে নাই, ডাইরেক্ট এক্স্যাক্টলি এভাবে নাই। কি করা হয়েছে? এই যে 4কে 2তে স্প্লিট মানে ভাঙানো হয়েছে, তাহলে উপরে 2 হয়ে যাবে, আর পাওয়ার 2 হয়ে বাকি পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, 2x প্লাস 2 হবে। সো অ্যান্সার ইজ গ। 67, চমৎকার কোশ্চেন, 41 BCS এর কোশ্চেন, √8 ইন্টু √2। এখন এটাকে আমরা কি বলা যায়, ইয়ে দিয়ে ইমাজিনারি নাম্বারের কনসেপ্ট নিয়েও চিন্তা করা যায়, কিন্তু নর্মাল সিম্পল কনসেপ্ট দিয়ে চিন্তা করা যায়। ইমাজিনারি নাম্বার না বুঝলেও এই কোশ্চেন করতে কোনো সমস্যা নাই। আপনি চিন্তা করেন যে আমি যদি এখান থেকে এই মানে 8টাকে স্প্লিট করি, এই শুধু 8টাকে চিন্তা করেন, 8টাকে স্প্লিট করলে 4 ইন্টু -2 বলতে পারি কি না? 4 ইন্টু -2 বলতে পারি? -8কে 4 ইন্টু -2 বলতে পারি? বলতে পারি। তাহলে আমি যদি এখান থেকে 4 রুট ছিল ওইটাকে যদি বাইরে নিয়ে যাই, তাহলে এটা 2√-2, মানে মাইনাসটাকে ভিতরে রাখলাম, 2টা সরাই নিলাম। কেন এটা করছি? বিকজ পাশেরটা √2 আছে একই চেহারা করার জন্য। এখন যখন একই চেহারা হলো, এই দুটাকে এই একই নাম্বার যখন গুণ হয়, আমরা স্কোয়ার করতে পারি না, তার মানে √2 এর স্কোয়ার। তো স্কোয়ার এবং রুটে ক্যান্সেল হবে, মাইনাস কি ক্যান্সেল হবে? মাইনাস হবে না, তাহলে -2 ইন্টু 2 কত? -4। তো এখন এটার আনসার তাহলে -4, কিন্তু অনেকে এটাকে বিভিন্ন চিন্তা করে +4 আনসার, +4 ইজ নট দ্য কারেক্ট আনসার, অনলি অপশন আনসার ইজ -4। ওকে, এরপরে প্রোগ্রেশন সিকোয়েন্স সিরিজ 19, 33, 51, 73, পরবর্তী সংখ্যাটি কত? 19 থেকে 33 কত বাড়লো? সবসময় আমরা গ্যাপ দেখে চিন্তা করব। 19 থেকে 33 কত বাড়লো? 19, 29, 14 বাড়লো না? 14। আচ্ছা 33 থেকে 51 না 18, 33 থেকে 53 20 না, 53 পর্যন্ত 20, তাহলে 18। আচ্ছা 51 থেকে 73 কি হলো? 22। এর মানেটা কি? 14 বাড়লো, তারপরে 4 মানে 4 ইনক্রিজ হয়ে 18 বাড়লো, আবার 4 ইনক্রিজ হয়ে 22 বাড়লো, এরপরে তাহলে কত বাড়া উচিত?
এরপরে কত বার উচিত 26, তার মানে 73 যোগ 26 যেটা সেটা অ্যান্সার হওয়া উচিত। 73 প্লাস 26 যেটা সেটা কত 99। 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটি কত? 8 থেকে 11 কি হয়েছে 3, 11 থেকে 17 কত 6, 17 থেকে 29 কত 12, 29 থেকে 53 24। তার মানে ডাবল 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 করেছে, 3 ডাবল 6, 6 ডাবল 12, 12 ডাবল 24, এরপরে তাহলে 48 যোগ হবে কার সাথে 53 সাথে। তাহলে 53 সাথে 48 যোগ হলে কত 8, 3, 11, হ্যাঁ 101। নিচের ধারার শেষ সংখ্যা কত? তো এটা তো সিম্পল ধারা, বোঝা যাচ্ছে কি সেটা 3, তারপর 3 গুণ হয়ে গেছে, তার মানে 3 এর পাওয়ার 3 পাওয়ার 1, 2, 3, 4, তারপর 3 পাওয়ার 5 অথবা 81 ইন্টু 3, তো কত হবে 243। 1, 2, 3, 5, 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা এটা একটা মানে পপুলার সিরিজ, সবাই বোধহয় জানে কম বেশি, যেহেতু 1 আর 2 যোগ হয়ে 3 হয়েছে, 2 আর 3 যোগ হয়ে 5 হয়েছে, 3 আর 5 যোগ হয়ে 8 হয়েছে, 5 আর 8 13 হয়েছে, 8 আর 13 21। এই সিরিজটা সবচেয়ে পপুলার সিরিজের মধ্যে সবচেয়ে পপুলার সিরিজ, সের নাম হচ্ছে ফিবোনাচি সিরিজ বা সিকোয়েন্স। ফিবোনাচি সিকোয়েন্স অর্থাৎ আগের দুইটা যোগ হয়ে পরবর্তীটা পাওয়া যায়, আগের ইমিডিয়েট দুইটা যোগ হয়ে পরবর্তীটা পাওয়া যায়। তাহলে এখন এই ধারার পরবর্তী কোনটা হবে? এই 21 আর 34 এর যোগফল যেটা কত 55। তারপরে কোশ্চেন, এই ধারাটির দশম পদটি কত? এক্স্যাক্টলি সেম ধারা, তাই না? এখানে 1 আর 1 যোগ হয়ে 2, 1 আর 2 মিলে 3, 2 আর 3 মিলে 5, 3 আর 5 মিলে 8, 5 আর 8 মিলে। তাহলে দশম পদটি কত? এখন আমরা মানে এখান পর্যন্ত কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আসছে। তাহলে এরপরে 9 আর 10, 9 নাম্বারটা কত হবে 34, আর এরপর 10 নাম্বারটা 55। এখন এটা যদি কেউ মুখস্থ করে রাখেন এবং যদি কোশ্চেন চেঞ্জ করে দেয় যে 10 নম্বর পদটা কত, আপনি যদি 55 দেন ভুল করবেন, বিকজ দি সিরিজ 1 দিয়েও হতে পারে। হ্যাঁ সেটা তো আরেক জিনিস, এই সিরিজ 0 দিয়েও শুরু হতে পারে, তখন কিন্তু 10 নম্বর পদ আর 55 থাকবে না। সিরিজ 1 দিয়েও শুরু হতে পারে এবং সিরিজ যে কোনো কিছু দিয়ে শুরু হতে পারে। আপনি মনে করেন 5 দিয়ে আর 6 দিয়ে শুরু করতে পারেন সিরিজ, ফিবোনাচি সিরিজ, মানে 5 আর 6 এর যোগফল তৃতীয়টা 11, তারপরে 11 আর 6 17, 17 আর 11 28, এইভাবে চলতে হবে। এখন তো আপনি 10 নম্বর পদ বলতে পারেন না যে 55, তো কাজে মুখস্থ করে রাখা ঠিক হবে না, চেক করে দেখে নেওয়া উচিত আর কি যে সিরিজটা কোনটা দিয়েছে। 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দশম পদ কত? আচ্ছা এটা আরেকটা সিরিজ, খুবই এটাও পপুলার সিরিজ। এই সিরিজটাকে কি বলা হয়? কি বলা হয়? ট্রায়াঙ্গুলার সিকোয়েন্স বা সিরিজ, ট্রায়াঙ্গুলার সিরিজ বা নাম্বার বলা হয়। সেটা কি? ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে যে যেমন একটা ডিজিট ট্রায়াঙ্গুলার, এরপর আমি যদি আরও 2টা লাগাই তাহলে একটা মানে সমবাহু ত্রিভুজ হয়। এরপর সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য আবার এই আরও 3টা দিতে হচ্ছে। এরপর সমবাহু ত্রিভুজ ঠিক রাখার জন্য দেখেন আরও এইভাবে 4টা দিতে হচ্ছে, সরি 4টা হবে, 4টা দিতে হচ্ছে। ঠিক আছে, এই যে এইভাবে যে ট্রায়াঙ্গেল সিরিজ তৈরি হচ্ছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এই জন্য এটাকে ট্রায়াঙ্গুলার সিরিজ বলা হয়। কি সেটা? এই প্রথমে দেখেন 1, তারপরে 1 + 2 3, তারপরে 3 + 3 6, তারপরে 6 + 4 10। তাহলে সিরিজটা হচ্ছে তাহলে 1 থেকে 1, এরপরে 2 যোগ করে 3, তারপর 3 যোগ করে 6, 4 যোগ করে 10, তারপরে 5 যোগ করে 15, 6 যোগ করে 21, তারপরে 7 যোগ করে 28, এভাবে চলতে থাকবে সিরিজটা। এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার সিরিজ, ট্রায়াঙ্গুলার সিকোয়েন্স। এখন এই ট্রায়াঙ্গুলার সিরিজের দশম পদ কত? তার মানে আমরা এইভাবে করে হিসাব করে করে আগে যেতে পারি। যেহেতু 15 থেকে 21 আসছে কত 6 যোগ করে, তাহলে এখানে যেহেতু 6 যোগ হয়েছে, এরপরে 7 যোগ হবে, 7 যোগ হয়ে কত হবে 28, এরপরে 8 যোগ হবে কত হবে 28 সাথে 8 যোগ হয়ে 36 হবে এরপরটা, তারপরে এভাবে করে চলবে। সো দিস ইজ ওয়ান ওয়ে। আর একটা চমৎকার ওয়ে আছে ট্রায়াঙ্গুলার সিরিজের মানে পদ বের করার জন্য, সেটা হচ্ছে আমরা যে নাম্বার সিস্টেমে নাম্বার মানে 1 থেকে নিয়ে যে কোনো নাম্বারের যোগফল বের করি, যে রুলটা, সেটা কি 1 থেকে নিয়ে মনে করেন 10 পর্যন্ত নাম্বারের যোগফল কত, ফর্মুলাটা কি n × n + 1/2। এই যে রুলটা, এই রুলটাও এখানে তততম পদের ইয়েটাকে মেনটেন করে। অর্থাৎ আমাকে যেহেতু 10তম পদ বলতেছে, তাহলে 10তম পদ হবে 10 ×
11/2, 10 × 11 কত হয়? 110/2 55। দ্যাট মিনস 55 হবে এটার অ্যান্সার। সরাসরি এভাবে বের করে ফেলা যায়। এই ট্রায়াঙ্গুলার সিরিজের জন্য মানে এততম পদ কত সেটা ওই অততমটাকে n ধরে নিব, আর n × n + 1/2 রুলে এটাকে বের করা যায়। যেমন ধরেন এই কোশ্চেনে যদি আমাকে চাইতো 8তম পদ কত, তাহলে কত হতো? বা 9 নম্বর পদ, লেটস সে 9 নম্বর পদ কত হতো বলেন? 9 × 10/2, তাহলে কত হচ্ছে? 45 হতো। এভাবে করে বের করা যায়। নেক্সট ওয়ান, 0.03.12.48 শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? আচ্ছা, মানে পরের সংখ্যাটা কত হবে? তাহলে 3 থেকে 12 মানে 4 গুণ, 12 থেকে 48 মানে 4 গুণ, তাহলে এরপরও 4 গুণ হবে। তো 48 4 গুণ কত? 192। ডেসিমাল জায়গা মতো বসবে। নিচের নম্বর সিরিজে কোনটি বসবে? 1, 2, 8, 48, 384। আচ্ছা, 1, 2, 8, 48, 3, 8, 4 কি আছে এখানে? 1 থেকে 2 যদি আমরা ডিফারেন্স শুধু দেখি তাহলে দেখা যায় পরের দিকে হিউজ ডিফারেন্স হয়ে গেছে। তো কাজে এখানে অ্যারিথমেটিকের কোনো কাহিনী নাই। এখানে মানে গুণোত্তর এবং কোনো মানে মিক্সড কোনো কিছু আছে আর কি। তো সেটা দেখি 1 থেকে 2 গুণ হয়ে গেছে, 2 থেকে 8 কি হয়ে গেছে? 4 গুণ, 8 থেকে 48 কি হয়েছে? 6 গুণ, 48 থেকে এটা কত গুণ? 8 গুণ। তার মানে বোঝা গেল যে এটা দ্বিগুণ, তারপর 4 গুণ, তারপর 6 গুণ, তারপর 8 গুণ, তাহলে এরপরে এটা হয়ে যাবে কি 10 গুণ। 10 গুণ, তো 10 গুণ হলে সে কত হওয়া উচিত? জাস্ট 0 বসবে, জাস্ট 0 বসবে। তারপরে 5 + 8 + 11 + 14 ধারাটির কততম পদ? 302, 42 BCS এর কোশ্চেন। তো কততম পদ? এটা যে কোনো মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অবশ্যই। এটা 5 থেকে 8 3 বাড়ছে, 8 থেকে 11 3 বাড়ছে, এখান থেকে 14 3 বাড়ছে। তার মানে কমন ডিফারেন্স সেম। দ্যাট মিনস এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর ধারা। যে সমান্তর ধারার জন্য অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য মানে জেনারেল টার্ম Tn = হচ্ছে a + n - 1 × d। সো এই 302, তার a কত আমাদের? 5 প্লাস কততম পদ সেটা জানি না আমি, n - 1 ইন্টু d হচ্ছে ডিফারেন্সটা 5 থেকে 3 এবং এটা ইকুয়াল টু বলা হচ্ছে 302। সো হোয়াট ইজ n? এটা আমাদের দরকার। তো হোয়াট ইজ n? 302 থেকে 5 মাইনাস করব, ডিভাইড বাই 3 করব, আবার 1 যোগ করব, কত হবে? n - 1 হবে 302 থেকে 5 মাইনাস করলে কত? 297 না? 97/3, 297/3। এটা হচ্ছে n - 1 আর কি। তো সেটা কত? 3, 9, 7, 99। হ্যাঁ, তার মানে n = আবার 1 যোগ হয়ে যাবে, সো 100। হ্যাঁ, 100। কে যেন বললেন 100। কোশ্চেন নাম্বার 77, কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? যেহেতু সমান্তর প্রগমন মানে গ্যাপ সমান, তাহলে 5 আর 17 মধ্যে গ্যাপ কত? 12। তাহলে এরপরও 17 সাথে 12 যোগ হয়ে যেটা, সেটা 17 যোগ 12 কত? 29। একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? বিভিন্নভাবে করা যায়, বাট সিম্পল কমন সেন্স অ্যাপ্লাই করলে যেহেতু সমান্তর ধারার অ্যাভারেজ সবসময় মাঝখানে থাকে। অ্যাভারেজ যেহেতু 5টা নাম্বার, 5টা নাম্বারের যোগফল 75, তার মানে তাদের অ্যাভারেজ হচ্ছে 15 এবং এই 15 5টা নাম্বারের ঠিক মিডে থাকবে। তার মানে এই মাঝের যে ভ্যালুটা সেটা 15 এবং বলছে যে পঞ্চম পদটা 18, এটা 18। তাহলে যেহেতু সমান্তর ধারা, তাহলে এর সাথে এর যে গ্যাপ, এর সাথে এই প্রথমটারও সেম গ্যাপ হবে। তো 15 থেকে 18 3 বেড়েছে, তাহলে এখানে 3 মাইনাস হবে, তার মানে 12 হবে। তার মানে প্রথম পদটা 12। 79, একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত? তাহলে 6 থেকে 15 কয়টা গ্যাপ, মানে কয়টা জাম্প করতে হচ্ছে? কয়টা? 9টা। এই 9টার প্রত্যেকটাতে 10 করে অন্তর আছে, তাহলে 10 যোগ হবে কার সাথে? ওই প্রথম যে সংখ্যাটা ছিল, মানে 6 নম্বর পদটা যেটা ছিল, কত? 52। 52 সাথে 90 যোগ হয়ে যেটা, সেটাই। 6 থেকে 15 9টা নাম্বার, এই 9টা নাম্বারের গ্যাপ 10 করে, তাহলে 90 বাড়ছে কার থেকে? 52 থেকে, 6 নম্বর পদ থেকে। তাহলে 52 যোগ 90 কত হচ্ছে? 142।
1+2+3+up to 50 কত? খুবই কমন কোশ্চেন। এক থেকে নিয়ে যে কোনো নাম্বার পর্যন্ত নাম্বারের যোগফল হচ্ছে ওই নাম্বার ইন্টু তার পরের নাম্বার ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে? 25 × 51 আর কি, 25 × 51। 25 দিয়ে কোনো নাম্বার মাল্টিপ্লাই করতে হলে নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করে, 4 কয়বার যায় এখানে? 4 12 48, থাকে কত? 3। তাহলে 3 25 75, 1275। 1 + 2 + 3 99 পর্যন্ত, তাহলে 99 × 100 ডিভাইড বাই 2, 50 × 99 কত হবে? কোশ্চেন নাম্বার 82, 1 থেকে 100 পর্যন্ত যোগফল 100 × 101 বাই 2, তাহলে 50 × 101, 50 × 1 50 50। 101 একটা নাম্বার যেটা দিয়ে যে কোনো নাম্বার 2 ডিজিটের নাম্বারকে গুণ করলে সবসময় ওই ডিজিটটা রিপিট হয়, এবি হয়। 101 এমন একটা নাম্বার যেটাকে 2 ডিজিটের যে কোনো নাম্বার দিয়ে গুণ করলে এটা রিপিট হয় সবসময়। আপনি যদি 101 × 13 করেন তাহলে এটা 13 13 হবে, 13 13। আপনি যদি 101 × 97 করান এটা 97 97 ভাবে হবে। 83, 1+3+5 up to this, এটা কত? তো এটা দেখতে পাচ্ছি আমরা গ্যাপ হচ্ছে যে 2 2 করে, তার মানে সমান্তর ধারা। তো সমান্তর ধারার জন্য ফর্মুলা আছে Sn = n/2 × 2a + n-1 × d। আইদার এভাবে করেন, বাট স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে যে কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশন সমান্তর ধারার জন্য সাম = হচ্ছে অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস, অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস যে কোনো সমান্তর ধারার জন্য। তো এখন অ্যাভারেজ কত? অ্যাভারেজ হয় যেহেতু মানে সমান্তর ধারা, অ্যাভারেজ হয় ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। অ্যাভারেজ বের করার অনেক ওয়ে আছে, একদম সিম্পল ওয়ে হচ্ছে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে 1 প্লাস লাস্ট হচ্ছে 2x - 1 ডিভাইড বাই 2, এটা আমাকে অ্যাভারেজ দিবে। ইন্টু নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস আমরা কিছুক্ষণ আগেও পেয়েছি। কীভাবে বের করতে হয়? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, 2x - 1 মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই গ্যাপ, গ্যাপ কত করে? 2 করে, n + 1, এটা হচ্ছে এটা। সো এটা যদি সলভ করি খেয়াল করা যায় এখানে 1 1 ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, তার মানে x ইন্টু এখানে উপরে 2 উঠে যাবে, এই 2 এর সাথে এই 1 1 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 2x এবং নিচে 2, ওই 2ও ক্যান্সেল হবে, তার মানে x। সো আলটিমেটলি x² ইজ দ্য অ্যান্সার। সো যে কোনো নাম্বার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য সাম = অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস এভাবে বের করা যায়। আর অ্যাভারেজ খুবই সিম্পল, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, অ্যান্ড নাম্বার অফ টার্মস হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই গ্যাপ বা ডিফারেন্স প্লাস 1। কোশ্চেন নাম্বার 84, 1 + 5 + 9 + 81, এটা কত? সো এখানেও অ্যাভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস। এখন আর আমরা এসব ফর্মুলাতে যাব না, ডাইরেক্ট অ্যান্সারে চলে যাই। অ্যাভারেজ কত? 81 + 1 বাই 2 কত? 41। তারপরে ইন্টু নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস হচ্ছে 81 - 1 ডিভাইড বাই গ্যাপ, গ্যাপ কত করে? 4 করে প্লাস 1, তাহলে কয়টা? 21। 41 × 21 কীভাবে নিতে পারি? 41 × 20 যোগ 41 একবার, 41 20 বার, 41 একবার, 41 20 বার নিলে 820 নাকি? আর 41 একবার, তাহলে কত হচ্ছে? 861। 85, 1/√2 1 √2 ধারাটির কোন পদ এত হবে? এখন আমরা দেখি এখানে দেখে বোঝা যাচ্ছে এটার সাথে এটার যে যদি মানে ডিফারেন্স চিন্তা করি, এর সাথে এর ডিফারেন্সটা একরকম না, তাহলে এখানে ডিফারেন্সটা সেম না, বরং কি সেম? এখানে রেশিও সেম, রেশিওটা সেম, অর্থাৎ 1/√2 এটা পরবর্তীতে 1 হয়ে গেছে। কিভাবে সম্ভব হয়েছে? √2 দ্বারা গুণ করাতে। আবার 1 আবার √2 হয়ে গেছে, কিভাবে সম্ভব হয়েছে? √2 দ্বারা গুণ করে। তার মানে এখানে কমন রেশিও যেটা আর যদি বলি সেটা হচ্ছে যে √2, কমন রেশিও হচ্ছে যে √2 এখানে, ঠিক আছে? এখন এটা বের করার ওয়ে আছে, কিন্তু বের না করে আমরা এভাবেও মানে আন্দাজ করতে পারি এখানে যে √2 গুণ হয়ে গেছে। তো যাই হোক, এখন এখান থেকে দরকার হচ্ছে যে ধারাটার কোন পদ 8√2। এখন আমরা যদি সামনে আগে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এরপরে 4 নাম্বার আবার √2 গুণ হয়ে যাবে, মানে √2 × √2 কত হবে? 2 হবে। তারপর আবার √2 গুণ হবে, কত হবে? 2√2। এটার সাথে আবার √2 গুণ হবে, কত হবে? 4 হবে। এর সাথে আবার √2 গুণ হবে, কত হবে? 4√2। এর সাথে আবার √2 গুণ হবে, কত হবে? 8। এর সাথে আবার √2 গুণ হবে, কত হবে? 8√2।
তাহলে এটা কত নাম্বার? 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পদ কি ঠিক আছে নাকি? 9 পদ। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত? আচ্ছা 1 2 3 4 5 6, দেখেন ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে আপনারা জানেন। এই মুহূর্তে আমরা আর ফর্মুলার ব্যাখ্যার দরকার নাই। আমরা এখানে চিন্তা করি যে এই ইমিডিয়েটলি অ্যান্সার কীভাবে চিন্তা করা যায়। তৃতীয় পদটা আর ষষ্ঠ পদ না, তৃতীয় পদ হচ্ছে 20 এখানে, আর ষষ্ঠ পদ হচ্ছে 160। যদি একটু খেয়াল করি এখান থেকে কয়টা জাম্প করলো? 20 থেকে এই 1 2 3, তো 3 বার জাম্পে সে কত বাড়লো বা কয় গুণ হলো আর কি, কত বাড়লো হবে না, কয় গুণ হবে, কারণ এটা গুণোত্তর অতিক্রম। তাহলে কয় গুণ হলো? 160 20-এর কত গুণ আর কি? 8 গুণ। তো 8 গুণ 3টা জাম্প করে হয়েছে, তার মানে কাকে কিউব 3বার পাওয়ার নিলে 8 হয়, কাকে 3বারে পাওয়ার নিলে 8 হয়? 2-এর পাওয়ার। তার মানে ক্লিয়ারলি এখানের আর হচ্ছে 2, আর হচ্ছে 2 কমন যে রেশিওটা সেটা 2 গুণ। তো আমরা যদি খেয়াল করি যে ঠিক কিনা দেখি, 20-এর ডাবল 40, 40-এর ডাবল 80, 80 ডাবল 160, ঠিকই আছে। জানতে চাইছে প্রথম পদটি কত, তাহলে এখানে হাফ হয়ে যাবে, এটা আবার হাফ হয়ে যাবে, 2 ভাগ হবে আর কি এক্ষেত্রে। তাহলে এটা 10 আর এটা 5, সো 5 ইজ দ্য আনসার। 87 একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত? আচ্ছা আগেরটার মতন করে চিন্তা করতে পারি আমরা। দ্বিতীয় 1 2 3 4 5, দ্বিতীয় পদ হচ্ছে -48 এবং পঞ্চম পদ হচ্ছে 3/4। এমনিতে অনুপাত বের করার যে রুল ওয়ে আমরা সেটা জানি হয়তো বা, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে যে পঞ্চম পদ বের করার জন্য ওয়ে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n-1, তো পঞ্চম পদ মানে 4, আর ডিভাইড বাই আরেকটা কত, দ্বিতীয় পদ a ইন্টু r - 2 r টু দি পাওয়ার 2 - 1 মানে r টু দি পাওয়ার 1। এই দুটার রেশিও যদি আমরা নেই, পঞ্চম পদ হচ্ছে 3/4 এবং দ্বিতীয় পদ হচ্ছে -48। এটাকে সিম্পলিফাই করে আর কি আর বের করা যায়। ওই জিনিসই এখানে চিন্তা করা যায় যে এখান থেকে এখানে 1টা 2টা 3টা জাম্প করেছে, তাহলে কত ভাগ হয়ে গেল, মানে 3/4 -48-এর কত ভাগ? আচ্ছা মাইনাসটা আমরা অ্যাভয়েড রাখতে পারি, মাইনাস থাকবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা 3/4 48-এর কত পার্ট আর কি, তো সেটা হচ্ছে যে 3/4 ইন্টু হয়ে যাবে 1/48, সো 3 এখানে 16, 1/64। তো 1/64 যেহেতু 3টা জাম্প করেছে 1 2 3, তাহলে এই 64কে কোনো নাম্বারের কিউব রুটে নিতে হবে। তো কার কিউব রুট? সে 4-এর কিউব রুট। তার মানে যেহেতু মাইনাস ছিল, দ্যাট মিনস হচ্ছে যে -1/4 হচ্ছে এখানকার আর হচ্ছে -1/4। তো জানতে চাইছি কি সাধারণ অনুপাত, তো এটাই অনুপাত, সাধারণ অনুপাত -1/4। 88 0.12 প্লাস 0.0012 প্লাস 0.0012 ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত? এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা গুণোত্তর ধারা, এটা সমান্তর ধারা না, কারণ এখান থেকে এখানে কি হয়ে গেছে, 2টা 0 বাড়ছে, মানে বাড়ছে মিনস বামে আর কি আসছে, আবার এখানে ডেসিমাল 2 ঘর আরও বামে আসছে, তার মানে আসলে এখান থেকে এখানে 100 দিয়ে ভাগ হয়েছে, এবার এটা 100 দিয়ে ভাগ হয়েছে। তো কোনো একটা নাম্বার 100 দিয়ে ভাগ হয়ে যাওয়া মানে হচ্ছে 0.01 টাইমস হওয়া, 100 দিয়ে ভাগ হওয়া মানে 0.01 টাইমস হওয়া। দ্যাট মিনস এখানকার আর হচ্ছে 0.01, এখানকার আর হচ্ছে 0.01। আমরা আর বের করার যে নিয়ম সেভাবেও চিন্তা করতে পারি না, আর বের করার নিয়ম হচ্ছে যে সেকেন্ড মাইনাস ফার্স্ট আর কি, সেকেন্ড ডিভাইড বাই ফার্স্ট, অর্থাৎ 0.0012 ডিভাইড বাই 0.12, এইটা করলেও 0.01 আসবে, আপনারা যারা সবাই জানেন এটা। কিন্তু এটা এখান থেকে দেখার উপায় আছে আর কি, এখান থেকে এখানে যেহেতু ডেসিমাল 2 ঘর বামে আসছে মানে 1/100 হয়ে গেছে, 1/100 মানে হচ্ছে 0.01, তাহলে এখানকার আর হচ্ছে এত। এখন এই ধারাটার অসীম পদ পর্যন্ত যোগফল কত? যদি আর কখনো লেস দেন 1 হয়, মানে আর মডুলাস আর যদি লেস দেন 1 হয়, তখনই এই গুণোত্তর ধারার অসীম পদ পর্যন্ত বের করা সম্ভব। কিন্তু যদি মানে গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা সম্ভব না। আর সমান্তর ধারায় অসীম পদ মানে কখনোই সম্ভব না। গুণোত্তর ধারা অসীম পদ সম্ভব যদি আর লেস দেন 1 হয়, মানে আর -1 থেকে +1 পর্যন্ত মানে ভিতরে যদি থাকে আর ভ্যালুটা। তো যেহেতু এটা -1 মানে কি বলা যায় 1 এর চেয়ে ছোট আছে, তাহলে এটা বের করা যাবে। এবং সেটার জন্য রুল কি, SN = অসীম পদের পদ পর্যন্ত সাম হচ্ছে a ডিভাইড বাই ডাইরেক্ট 1 - r, আর নর্মাল সাম অন্যটা। তো এই a হচ্ছে 0.12 ডিভাইড বাই 1 মাইনাস আর আমরা জানলাম 0.1,
তো 1 থেকে 0.1 মাইনাস করলে 0.99, সো 0.12 বাই 0.99। 2 ঘর আগে এখানেও ডেসিমাল আউট করে দিতে পারি, 3 দিয়ে ক্যান্সেল করলে 4 আর 33 কোথায় আছে, কত আছে, এটাই আনসার 89। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু x স্কোয়ারের মান কত? এইটার একটা স্পেশাল সিরিজ, সেটাকে কি বলে, সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার। সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বারের ডাইরেক্ট ফর্মুলা কোশ্চেন আর কি এটা। তো ফর্মুলাটা কত, ফর্মুলাটা কোনটা, এই যে এটা ক। তারপরে ওইটার আন্ডারেই কোশ্চেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 50 স্কোয়ার, এটা কত? তাহলে কি হবে, ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তার মানে এখানে n হচ্ছে 50, যত পর্যন্ত যায় তত। সো 50 ইন্টু 50 প্লাস 1 মানে 51 ইন্টু 50 ইন্টু 2 প্লাস 1 কত, 101 ডিভাইডেড বাই 6। এই ক্যালকুলেশনটা করলে কত সেটা বের করেন, কত হবে? 3 দিয়ে এখানে 2 17 আর এখানে 25, তাহলে 25 ইন্টু 100 মানে 25, এটা তো জানলাম আমরা একটু আগে। আর এটাকে 17 দিয়ে গুণ করা আর কি, 17 দিয়ে গুণ করা, তাহলে 5 17 85, হ্যাঁ কত আসবে, 42, হ্যাঁ এটা।